ভিউয়ার্স, রোজ রোজ কি রেস্টুরেন্টে গিয়ে তন্দুরি চিকেন খেতে ভালো লাগে? একদম না। তার জন্য আজকে আমি ঘরোয়া উপকরণে ঘরেই তৈরি করে নিয়েছি একদম পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন। একদম পারফেক্টভাবে সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখা যাক কীভাবে তৈরি করে নিয়েছি। চলুন, আমি এখানে 2টা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু পিটিয়ে পাটিয়ে একটু কেটে কুটে নিচ্ছি ভালো করে, সাইজ করে একদম সুন্দর করে কেটে কুটে নিয়েছি, পিটিয়ে পাটিয়ে জাস্ট একদম নরম করে নিয়েছি। আপনারাও এরকম করে নেবেন, যেভাবে ইচ্ছে ওভাবে পিটাতে পারেন। এরপর কেটে কুটে নেবেন ভালো করে, এপাশ ওপাশ করে করে সব সাইডে কিন্তু কেটে নিতে হবে। এপাশ ওপাশ দুপাশে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। এরপর আমি চিকেনটার সাথে মশলা মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ। সবগুলোকে আগে আমি একটু ভালো করে এগুলোকে মেখে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে মশলা তৈরি করিনি, আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি। তো আমার এগুলো একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ মশলার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া পরিমাণ মতে, সাথে দিয়ে দেব গরম মশলা। এগুলো উপকরণ একসাথে দিয়ে সবগুলো মেখে নেব। একদম ভালো করে এপিট ওপিট করে করে সবগুলোতে লাগিয়ে নিতে হবে, ভালো করে একদম মেখে নিতে হবে। এদিকটাকে আপনাদের খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় লাগে। মশলাটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কোনো জায়গায় যেন বাকি না থাকে, সব জায়গায় একদম ভালো করে লাগিয়ে দিতে হবে। সব জায়গায় লাগানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো আমি টেস্টি সল্ট। টেস্টি সল্টটা দিলে একটু স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমি কিন্তু এখানে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি আজকে তন্দুরি চিকেন। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ একদম ডুবা ডুবা না হলে কিন্তু তন্দুরি চিকেনটা একদম পারফেক্ট দেখা যাবে না। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম করে বাসায় তৈরি করে নিতে পারেন। রোজ রোজ কি আর রেস্টুরেন্টে খেতে ভালো লাগে? আপনারা চাইলে এরকম ঘরোয়া উপকরণ দিয়ে তন্দুরি চিকেন তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি চুলার আঁচটা কিন্তু একদম অল্প অল্প করে দিয়েছি, একদম লো আঁচে দিয়ে দিবেন চুলার আঁচটা। আর একটু সময় লাগিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু হবে না তন্দুরি চিকেন। তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি, দুটাই উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আপনি 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। আমি 1 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাকে এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তন্দুরি চিকেন নামটা শুনলেই জাস্ট খেতে ইচ্ছে করে। আপনি চাইলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন, এরকম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এক্ষুনি বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্টভাবে হবে। রোজ রোজ আর হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, এভাবেই তৈরি করে খেয়ে নিতে পারবেন। তো আমার চিকেনটা দেখুন উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার চিকেনটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কালারটা জাস্ট একদম পারফেক্ট হয়েছে, দেখতে কিন্তু লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও তেমন টেস্টি হবে ইনশাআল্লাহ। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। মানুষ চাইলে না কি না করতে পারে, রেস্টুরেন্ট থেকে কেন খেতে যাব? তার জন্য আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট একটা তন্দুরি চিকেন। এরপর আমি পরিবেশন করে নেব। আমি কিন্তু এখানে বাইরে কোনো মশলা ব্যবহার করিনি, একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিয়েছি আজকে তন্দুরি চিকেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। একদম পারফেক্ট হয়েছে, কিন্তু দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতে অনেক টেস্টি হয়েছে। এরপর আমি এটাকে সাজিয়ে দেব, এভাবে পরিবেশন করবেন, জাস্ট জমে যাবে। এই তন্দুরি চিকেনটা রুটির সাথে নানের সাথে জাস্ট একদম জমে যাবে। আল্লাহ হাফেজ।